নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা 2024 সালে অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল 7 ও মডেল 8-এর যে সমস্ত ছোট বড় প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের অষ্টম শ্রেণীর আমরা ইতিহাসের সমস্ত মডেল সেট সমাধান করে দিয়েছি, ভূগোলের সমস্ত মডেল সেট সমাধান করে দিয়েছি, আর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আমরা 1 থেকে 8 নম্বর মডেল সেট সমাধান করে দিয়েছি। তোমরা যারা এখনও দেখো না আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, এক দাগের প্রশ্ন, এক দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশান এ। আচ্ছা, 2 দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, তুতের জলীয় দ্রবণের সঙ্গে। পরবর্তী প্রশ্ন হবে 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। আচ্ছা, 2-1 দাগের প্রশ্নটা দেখো, 2-1 দাগের প্রশ্নের উত্তরটা হবে 5 × 9.8 নিউটন ইকুয়াল টু 49 অর্থাৎ 49 নিউটন হবে। আচ্ছা, তারপরটা দেখো, অধক্রমে সাজালে হবে, দেখে নাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি। পরে দেখো না 3 দাগের হচ্ছে যোগের সংকেতটা দেখে নাও। আচ্ছা, তারপর দেখো 3 দাগের 3-1 দাগের উত্তরটা দেখে নাও। 3-1 দাগের উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও এখান থেকে এই অবধি। পেজ নম্বর হচ্ছে 53, রায় ও মার্টিন সহায়িকা বইতে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, 2 দাগের প্রশ্ন, এখানে দেওয়া কি আছে, নাইট্রিক অক্সাইডের সঙ্গে একটি বর্ণহীন গ্যাসীয় মৌলের বিক্রিয়ায় একটি বাদামি বর্ণের গ্যাসীয় যৌগ উৎপন্ন হয়। সেই যৌগটি কি? আচ্ছা, গ্যাসীয় মৌলটি হবে অক্সিজেন। আর তারপরে দেখো এখানে আমি লিখে দিয়েছি যে তারপরে কী হচ্ছে, যোগ করলে হাইড্রোজেন গ্যাস ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা দেখে নাও। আর এখানে আরেকটা লেখা আছে দেখো, বলেছে লিটমাস কাগজ ডোবালে কী ঘটবে? কাগজ ডোবালে লিটমাসের বর্ণের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, সমীকরণটা এখানে লিখে দেওয়া আছে। আর তারপরে বলেছে লিটমাস কাগজ ডোবালে কী উৎপন্ন হবে? কোনো বর্ণের পরিবর্তন হবে না। পরবর্তী প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ কী আছে, লাইফ সায়েন্স দেখব। ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রে বস্তুকে দেখার জন্য ড্যাশ ব্যবহার করা হয়। এটা উত্তর হবে ফটোগ্রাফিক ফিল্ম। উত্তরটা কী হবে? ফটোগ্রাফিক ফিল্ম। 2 দাগের প্রশ্ন উত্তরটা হবে কী হবে? ড্যাশ থেকে গোলগি বস্তুর সৃষ্টি হয়। এটা উত্তর হবে এন্ডোপ্লাজমীয় জালিকা। কী হবে উত্তরটা? এন্ডোপ্লাজমীয় জালিকা। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের কী আছে, অধিক উচ্চতায় বসবাসের জন্য প্রাণীদের রক্তে ড্যাশ সংখ্যায় বেশি হয়। এটা উত্তর হবে লোহিত রক্তকণিকা। উত্তরটা কী হবে? লোহিত রক্তকণিকা। পরবর্তী প্রশ্নটা আমরা দেখব কী আছে, প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কী? চলো উত্তরটা দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, ছবিটা দেখে নাও একেবারে। চলো পরবর্তী প্রশ্ন আছে কি দেখো, 5 দাগের, ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি থাকায় দেহের কোষীয় তরল বরফে পরিণত হয় না? এটা উত্তর হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন। উত্তরটা কী হবে? অ্যান্টিফ্রিজ প্রোটিন। পরের প্রশ্নটা দেখো কী আছে, 6 দাগের, ক্যাকটাসের কাণ্ডের কোষে উপস্থিত জল সঞ্চয়ী উপাদানের নাম লেখে। এটা উত্তর হবে মিউসিলেজ। উত্তরটা কী হবে? মিউসিলেজ। পরেরটা দেখো কী আছে, 7 দাগের, নিউক্লিয়াস ছাড়া কোষের কোন অঙ্গাণুতে ডিএনএ বর্তমান? এটা উত্তর হবে ক্লোরোপ্লাস্টিড ও মাইটোকন্ড্রিয়া। চলো এবার আমরা মডেল 8টা সমাধান করে দেখব কি আছে। আচ্ছা, মডেল 8-এর 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, পৃথিবীর টানে বলটিতে সৃষ্ট ত্বরণ ক্যাম্বিস বলটির টানে পৃথিবীতে সৃষ্ট ত্বরণ অপেক্ষা বেশি। ঠিক আছে, তারপরটা কী আছে, 2 দাগের কী আছে, সত্য বা মিথ্যা, নির্দিষ্ট পরিমাণ বলের জন্য ক্ষেত্রফল বেশি হলে চাপ বেশি হবে। এটা সম্পূর্ণ ভুল, সঠিক উত্তর হবে চাপ কম হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্নটা দেখো, 3 দাগের শূন্যস্থান হবে 10 নিউটন। পরটা দেখো কী আছে, এক কথা উত্তর দাও। উত্তরটা দেখো আমি এখানে লিখে দিয়েছি, 2টি বস্তু একই সঙ্গে হবে উত্তরটা। হ্যাঁ, 2টি বস্তু একই সঙ্গে। পরবর্তী প্রশ্নটা দেখো, 5 দাগের কী আছে, একটি শব্দ উত্তর দাও। দেশলাই কাঠির বারুদে কোন ধাতু পদার্থ থাকে? এটা খুব আসে পরীক্ষায়। উত্তরটা হবে পটাশিয়াম। কী হবে? পটাশিয়াম। এখানের মধ্যে বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো, এর মধ্যে বেমানান আছে হাইড্রোজেন সালফাইড। আমি জাস্ট উত্তরটা বলে দিচ্ছি। তারপর দেখো 2 দাগের উত্তরটা দেখো আমি তোমাদের খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও। এখানে সুন্দর করে লিখে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্নটা কী আছে, একটি ধাতু ও অধাতুর নাম ও চিহ্ন লেখো যাদের যৌগ মানবদেহে বিষক্রিয়ার সৃষ্টি করে। এটা দেখো লেড আর হচ্ছে ক্লোরিন।
সংকেত দেওয়া আছে পিবি আর হচ্ছে এফ। পরটা দেখো রাসায়নিক ধর্মের সাহায্যে পার্থক্য লেখো জিঙ্ক সালফাইড আর চুনাপাথরের পার্থক্য। দেখো আমি খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও। হ্যাঁ, দেখো জিঙ্ক সালফাইড লিখে দিয়েছি, দেখে নাও। আর চুনাপাথরটাও দেখো লিখে দিয়েছি, বিক্রিয়াও লিখে দিয়েছি, একটু দেখে নাও। পরের প্রশ্ন দেখো কি আছে, যে 5 দাগে শুধু আমি এসআইতে জি এর একক কি আমি সেটা লিখে দিয়েছি, আর বাকিটা তোমরা একটু কষ্ট করে পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পাঠ্য বইতে দেখুন সুন্দর করে দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের লাইফ সায়েন্সটা আমরা সমাধান করে দেখাচ্ছি। লাইফ সায়েন্সে কী আছে, 1 দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে। কী আছে, গলগি বস্তুর গঠনে সাহায্য করে, এটা উত্তর হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরটা দেখো কী আছে, 2 দাগের শূন্যস্থান পূরণ কী আছে, ফ্যাট সঞ্চয়কারী প্লাস্টিডকে বলে লিউকোপ্লাস্টিড, উত্তরটা কী হবে লিউকোপ্লাস্টিড। পরটা দেখো কী আছে, সত্য বা মিথ্যা, ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার হলেন রবার্ট ব্রাউন, এটা সম্পূর্ণ ভুল। সঠিক উত্তর হবে বিজ্ঞানী নল ও রুস্কা। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এক কথায় 4 দাগের কী আছে, মেরু অঞ্চলের প্রাণীদের দেহে কী প্রকার প্রোটিন থাকে, এটা উত্তর হবে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, একটা টেবিল দেওয়া আছে, টেবিলটা দেখে নাও। লোহিত রক্তকণিকা, এটা কোষের আকৃতিটা কী আছে, গোলাকার, দুপাশ চ্যাপ্টা আর চাকতির মতো। আরও একবার বলছি, গোলাকার, দুপাশ চ্যাপ্টা আর চাকতির মতো। 2 নম্বরে কী আছে, 2 নম্বরে এখানে দেওয়া আছে কোষের আকৃতি দেওয়া আছে, তোমার কোষের নামটা লিখতে হবে। দুপ্রান্ত ছুচালো, মাঝখানটা চওড়া, তাহলে এটা কোষটার নাম কী হবে, পেশি কোষ। ঠিক আছে, চলো পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন কী আছে, রক্তে থাকে এমন একটি কোষের নাম লেখো, কোষের নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। তারপরে কী আছে, অপর একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও বহুকোষী কোনো জীবের দেহের বিভিন্ন অংশের কোষের আকৃতি ও কাজের উপর নির্ভর করে। তোমাদের এই বিস্তারিতটা একটু দেখাচ্ছি, আর এটা হচ্ছে অপর একটি উদাহরণ যেটা বলেছে সেটা উত্তর হবে পেশি কোষ। আর খাতায় দেখো সুন্দর করে আমি লিখে দিয়েছি, একটু দেখে নাও, লিখে দিয়েছি। আমি একটুখানি পড়ে তোমাদের শোনাই, তাহলে তোমাদের সুবিধা হবে। কী আছে দেখো, পেশিকোষের দুপ্রান্ত ছুচালো এবং মাঝখানটা চওড়া হওয়ায় এদের সংকোচন ও প্রসারণের সুবিধা হয়, ফলে মানুষের স্থান পরিবর্তন, খাদ্যনালীর মধ্য দিয়ে খাদ্য স্থানান্তর, শ্বাসনালীর মধ্য দিয়ে বায়ুর পরিবহন, রক্তনালীর মধ্যে দিয়ে রক্তের সংবহন ইত্যাদি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেহজ কাজ সহজেই সম্পন্ন হয়। তোমরা ভালো করে পড়বে, এই প্রশ্নটাও কিন্তু খুব আসে পরীক্ষায়। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই তোমরা পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, শুধু পরিবেশ বিষয় না, ইতিহাস, ভূগোল, পরিবেশ, ইংরাজি সমস্ত বিষয়ে পাঠ্য বইটা ভালো করে সুন্দর করে খুঁটিয়ে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। শেষ প্রশ্ন তোমাদের, বংশগত পদার্থ বহনকারী কোষীয় অঙ্গাণুটির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করো। চিত্রটা তোমাদের পাঠ্য বইতে সুন্দর করে দেওয়া আছে, সেটার নাম কি? হ্যাঁ, এটা হবে নিউক্লিয়াস। ঠিক আছে, উত্তরটা কী হবে, নিউক্লিয়াস। তোমরা নিউক্লিয়াসের ছবিটি আঁকবে এবং তার নামগুলো অবশ্যই দেবে। ঠিক আছে, বিভিন্ন চিহ্নের নামগুলো দেবে। চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।